এখানে শেখার একটা বিষয় আছে, সেটা হলো যে ছোটোকাল আমরা যে আমাদের বাপ মা যে মসজিদে পাঠায় যে শিখার জন্য আল্লাহ তো আর কিছু আছে, মানে সূরা কালামা, নামাজ কীভাবে পড়তে হয় এবং সুন্নত সুন্নত বিষয় কিছু আর আছে, নিয়ম শৃঙ্খলা যেগুলো এগুলো শিখতে আসি আমরা। এটা আমার যে বয়সে এখন আমরা তো আপনার মাদ্রাসায় ভর্তি দিতে পারব না, আমাদের শিক্ষার মতো রেখায় না আসা। এখানে আইসা কেউ যেমন হাজি সাহেব বললো, কেউ 3 চিল্লা, কেউ 4 চিল্লা, কেউ সালের জন্য, কেউ 6 মাস, এভাবে এক এক মসজিদ মসজিদ আমরা এটা শিখি। এটা এখানে আসা উদ্দেশ্য এটাই, আল্লাহ তাআলা এটা একটা দিনের মজলিস, দিন শিক্ষা করার জন্য আমরা আসছি এবং দিনকে চিন্তা রাখা করার জন্য আমরা আসছি। বিশেষ করে এই জায়গার মধ্যে সূরা শিগার, বুঝতে পারছেন? আমরা তো মাদ্রাসা অনেকেই যাই নাই। এই জায়গার মধ্যে চলতি ফিরতি মাদ্রাসা, এই জায়গার মধ্যে আমরা নামাজ শিখার প্রথম ঘাঁটি আমাদের এটা, বুঝতে পারছেন? না সূরা শিখার দোয়া যে কটা আছে মসজিদে, বাইরে হওয়া দোয়া, ভিতরে দোয়া, তারপরে মনে করেন অজুর দোয়া, গোসলের দোয়া, সব কিছু, খাবারের দোয়া এই জায়গার মধ্যে থেকে সব শিক্ষা দেয়, সব শিখায়, বুঝতে পারছেন? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। জুমার দিন এবং শবে বরাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই শবে বরাত এমন একটা দিন, এই শাবান মাসের শেষ দশক, এই দিন অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ দিন এবং এই দিন অত্যন্ত সোয়াবপূর্ণ দিন। আর পবিত্র জুমার দিন, গরিবের হজের দিন, বিশাল সোয়াবের দিন। এমন এই 58 বছর পরে এই যে তাবলিগ জামাত, এই যে আপনার এই যে বিশ্ব ইজতেমার যে শবে বরাতের দিন এবং জুমার দিন আমরা একত্রিত হয়ে মুসাল্লিরা বহু জেলা থেকে, বহু দেশ থেকে এসে আমরা মুসাল্লিরা একত্রিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সহি সালামতে এই শবে বরাতের দিন, পবিত্র জুমার দিন এই ইজতেমার মাঠে আমাদের নামাজ আদায় করা তৌফিক দান করেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুরব্বীদের দোয়ার বরকতে জন্য আমাদের বাংলাদেশকে আবার সুস্থভাবে চলার তৌফিক দান করেন। এবং এমন একজন প্রতিনিধি, এমন একজন আমাদের এই দেশকে তার হাতে যেন আল্লাহ পাক উঠায় দেন এবং তার ক্ষমতা দেন যেন আমরা সুস্থভাবে চলতে পারি এবং মুসলমানদেরকে দিনের দাওয়াতের কাজ যেন করতে পারি এবং সহি সালামতে চলতে পারি। এই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহর কাছে দোয়া করব। হয় সবার জন্য দোয়া করব, সারা পৃথিবীর জন্য দোয়া করব, সারা মুসলিম জাতির জন্য দোয়া করব এবং সারা পৃথিবীর জন্য দোয়া করব এবং বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য দোয়া করব। আমরা বিগত কয়েক বছর যাবৎ, বিগত 17-18 বছর আমরা নির্যাতিত ছিলাম। এই আলেমরা আজকের বুকে সাহস রেখে আল্লাহ পাকের রহমতে যে আজকের এমন একটা জায়গায়, এমন দিনে, এমন বছরে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়া তৌফিক দান করেছেন।